কয় মারো বিকালে ডেট কালকে রাতে খেলছিলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই সেই কবরস্থান, এখানে জানাজার নামাজ হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন, নরসিংদী জেলাধীন পলাশ থানা ডাঙ্গা ইউনিয়ন কর্তৃক কাজীরচর গ্রামে গুরুস্থানের মধ্যে কিছু দুষ্কৃতিকারী ওরা লাশগুলো নিয়ে নিয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি কবর থেকে লাশগুলো উঠিয়ে নিয়ে নিয়েছে। প্রিয় দর্শক, যতই সময় গড়াচ্ছে আশপাশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ ছুটে আসছে এই ঘটনাটি সচক্ষে দেখার জন্য। মানুষ কিভাবে এমন ঘৃণ্যতম কাজ করতে পারে, তারা মৃত মানুষের লাশগুলো চুরি করে নিয়ে যায়। প্রতিটা মানুষের চেহারার মধ্যে এক দুঃখ আর ব্যথার ছাপ আমরা দেখতে পাচ্ছি। ব্যথিত মানুষের হৃদয়, তারা তাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজনকে এই কবরস্থানটিতে শায়িত করে রেখেছে। হঠাৎ করে তাদের কানে এই সংবাদ ছুটে আসে যে আমাদের এই কবরস্থান থেকে কে বা কারা গভীর রজনীতে একে একে 6টি লাশ চুরি করে নিয়েছে। এই এলাকায় জনমনে এক আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এদের কিছু আসবাবপত্র এখানে রয়ে গেছে। ওদের মোজা, গ্লাভস, টুপি ব্যবহার করে এখান থেকে ওরা পরিকল্পনা করেছে, বাস্তবায়ন করার চেষ্টা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এ নিয়ে, মানুষের মধ্যে একটা জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে যে মানুষের নিরাপত্তা কতটুকু আছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দূর দূরান্ত থেকে মানুষ যে যেখান থেকে খবর শুনতে পাচ্ছে তারা সেখানে দৌড়ে আসছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন একটি কবর, নতুন কবর, এখান থেকে লাশটুকু ওরা নিয়ে নিয়েছে। এখানে কিছু হার ওরা রেখে গেছে, আপনাদেরকে সেটা দেখাচ্ছি। গোবরের গন্ধ গোবর ভালো দিছে গোবর ভালো দিছে নি এমনে আই সি সি আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী।
হাজি সাহেব, এই লাশগুলো যে এখান থেকে চুরি হলো এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি একটু বলবেন? যে ভাই কেমনে কি হলো, এটা যতটুকু জানেন ততটুকু আপনি বলেন। এখানেও তো মনে করেন লাশ যে চুরি হয়ে যায়, আমার শেয়ান হয়েছে এই বছর আমি শুনি নাই আস্তলিত কোনো লাশ চুরি হইতে। তো অনেক বছর ধরে আমি দায়িত্ব, কিন্তু এটা আমি সেবা করতেছি, কিন্তু আর শুনি নাই কোনো সময়। এই জন্য এই আজকে আমি আসতেছি, পরে আমার এক মহিলাই কইছে। কিভাবে জানতে পারলেন যে এই জায়গায় এটা হইলো, ঘটনাটা ঘটলো এই মহিলা না যাইতেছে, পরে কইতাছে দেখলাম এন কিছু ইয়ে হয়েছে সকালবেলা মহিলার আডে পুরুষ লোকের তারা ওদের দেখছি যে আমরা কবর বলে খোদা দেওয়া যায়, মানে বাস উপরে তোলা দেওয়া যায়। তখন আমরা ভিতরে ঢুকছি, ঢুকে গেলে ব্যাপার কি বাস উপরে কেন, পরে দুইকা দেখ গিয়া যে আমরা লাশগুলিতে নিচে আমরা বাসবোর্ড দেখে পরে আমরা দেখছি যে আতা হতা দেখে আর খুঁজছে ইয়া করছে। এটি আমরা মানে সন্দেহ। এই বিষয়ে আপনাদের কি প্রশাসনের কাছে কি চান আপনারা বা জনপ্রতিনিধির কাছে? সঠিক তথ্য নিয়ে প্রশাসন যদি আমরা বিচারটা করে তাহলে আমরা তুরন্ত আমরা চাই তথ্য নিয়ে যাইতেও যে আমাদের লাশটাতে চুরি হয়েছে। বাবা মা সবারও একটা দরদ আছে, আমাদের এটা যাতে সূক্ষ্ম বিচার হয়, আমাদের বিচার থানা পর্যায়ে আমরা এটা জানাবো, এরপরে আমরা চেয়ারম্যানে জানাবো। এটা জানানোর পরে আমরা এই পায়রাদের ব্যবস্থা করুন লাগবো। দেশের ওই যত কোনো ইয়া আছে গুরুস্থান। এখান থেকে কয়টা লাশ চুরি হয়েছে আপনাদের জানার মতে? 6টা লাশ। একটা লাশের আঙ্গুল পাওয়া গেছে, এইটা হাজি সাহেব। আচ্ছা আচ্ছা, তারপরে আপনাদের জি এই কবর শোভনের আচ্ছা আচ্ছা, এই কবরস্থানের বয়স কতটুকু? কত বছর? 80 বছর, পুরাতন কবরস্থান। এই কবর পলাশ থানা, নরসিংদী ডিস্ট্রিক্ট, ডাঙ্গা ইউনিয়ন। আপনাদের সঠিক বিচার চান? বয়সের প্রতি এমন কোনো ঘটনা এই এলাকায় হয় নাই। আর বয়স কি 100 বছরের পর এই ধরনের কাজ হয় না। গুরুস্থানের বয়স 80 বছর, এই ধরনের কাজ হয় না। হ্যাঁ, সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যেখান থেকে শুনছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সত্যি একটি ঘটনা ঘটেছে এই জায়গায়, যা নিয়ে জনমনে একটা খুব সৃষ্টি হয়েছে যে মানুষের আপনজন শেষ যেই জায়গায় মানুষকে রাখা হয় সেই জায়গায় আজকে মানুষের নিরাপত্তা নেই। এজন্য দেখায় যে মানুষগুলো, তাদের দাবি হলো যেন প্রশাসন এই বিষয়ে একটা তদন্ত করে সঠিক উপযুক্ত শাস্তি দেয়। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই জন্য আপনারা যে যেখান থেকে শুনছেন এটি আপনারা শেয়ার করবেন বেশি বেশি, যেন এই ধরনের ঘটনা আর কোনো কবরস্থানে আর কোনো জায়গায় বাংলাদেশে যাতে কোনো জায়গায় এই ধরনের ঘটনা না ঘটে।